সংসদের যৌথ অধিবেশনে ভাষণ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর সরকারের গত 10 বছরের খতিয়ান এবং আগামীর পরিকল্পনা তুলে ধরলেন রাষ্ট্রপতি। তার এই ভাষণের সমালোচনায় সরব বিরোধী শিবির। পাল্টা আক্রমণের পথে বিজেপি অর্থমন্ত্রীর পেশ করা আর্থিক সমীক্ষা নিয়েও সরগরম জাতীয় রাজধানী। নির্মলা সীতারামনের বাজেট বক্তৃতার প্রাপ্তি নিয়েও চর্চা জাতীয় রাজনীতিতে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাজেট ঘোষণায় প্রাপ্তির সম্ভাবনা তুলে ধরলেন। এখন আজকে মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য এবং মাননীয় রাষ্ট্রপতির বক্তব্য শোনার পর আমারও মনে হয়েছে যে এবারের বাজেট কর্মসংস্থানমুখী এবং মিডল ক্লাসকে টার্গেট করেই বাজেট হবে বলে আমার বিশ্বাস। আর্থিক সমীক্ষা এবং বাজেট প্রাপ্তি নিয়ে সুর চড়িয়েছে কংগ্রেস। দলের সাংসদ রাজীব শুক্ল বিশ্ব অর্থনীতির প্রসঙ্গ টেনে আর্থিক সমীক্ষা রিপোর্টকে খোঁচা দেয়। আগামীতে কি পরিকল্পনা মোদী সরকারের উল্লেখ নেই কোথাও, বলছেন জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। ये देखना पड़ेगा कि क्या स्थिति है, क्योंकि जो आर्थिक स्थिति है वो अच्छी नहीं है। जो अंतर्राष्ट्रीय विशेषज्ञ वो भी बोल रहे हैं और जो भारत के विशेषज्ञ वो भी बोल रहे हैं कि ना तो हम जीडीपी में ग्रोथ कर पा रहे हैं और ना हम कंज्यूमर सेक्टर को सेटिस्फाई कर पा रहे हैं। आप इस साल क्या करने वाले हो और इस साल की आपकी नक्शा क्या है देश के लिए, ये बताना जरूरी है। और डॉक्टर मनमोहन सिंह जैसे जो अर्थशास्त्रज्ञ थे उन्होंने बहुत कुछ देश के लिए किया, उसका जिक्र भी उन्होंने कभी करते नहीं। বাজেট, রাষ্ট্রপতির ভাষণ, আর্থিক সমীক্ষা নিয়ে আলোচনা পরে, মহাকুম্ভ বিপর্যয় নিয়ে আলোচনা আগে দাবি তুললেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। बजट की बात तो बाद में होगी। ये सत्र और आज का दिन कुंभ में जिन लोगों की जान गई है उनके शांति के लिए जरूर बात रखी जाए। বাংলা শাসক দলের একাধিক সাংসদ ও রাষ্ট্রপতির ভাষণ, আর্থিক সমীক্ষা এবং বাজেট প্রত্যাশা নিয়ে কেন্দ্রের শাসক দলকে তুলোধনা করেছেন। কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে বাজেট অধিবেশনে সরব হবে তৃণমূল কংগ্রেস, দাবি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েনের। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বাজেট প্রত্যাশা নিয়ে মোদী সরকারকে আক্রমণ করেন। তো এরা যবে থেকে ক্ষমতায় এসছে যে কটা বাজেট পেশ করেছে সেখানে সাধারণ গরিব মানুষের জন্য বা মধ্যবিত্তদের জন্য কোথাও তো কোনো রিলিফ কিছু দেয়নি। বাজেট মানে তো এটা উদ্যোগপতিদের বাজেট। গত 10 বছরে বড়লোক আরো বড়লোক হয়েছে, ধনীরা আরো ধনী হয়েছে, গরিব আরো গরিব হয়েছে। কেন্দ্রীয় বাজেট কর ছাড় এবং বীমা শিল্পে জিএসটি বিলোপের পক্ষে সুর চড়া তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই মূল্য বৃদ্ধির বাজারে প্রাইস যেখানে গগনচুম্বী হয়ে উঠেছে সেখানে ইনকাম ট্যাক্স রিলিফ দেওয়া দরকার, এবং সেটা কালকে সব দলই আমাদের এই ভাবনা চিন্তাকে সমর্থন করেছে। আমরা ইন্স্যুরেন্স সেক্টরে জিএসটি তুলে নেওয়া দরকার, সেই দাবিও আমরা কালকে এখানে রেখেছি। দেশকে এগিয়ে নিয়ে যেতে নয় বরং পিছিয়ে দিতে তৎপর মোদী সরকার, সংসদ চত্বরে দাঁড়িয়ে খোঁচা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পিছের কোনো বদলায়নি, মানে 1 বছরে নরেন্দ্র মোদী সরকার কিছু এগোতে পারেনি। সেই পুরনো কথাবার্তা, সেই পুরনো জিনিস চলে এসছে, কোনো নতুন কিছু নেই। G20-তে কি করেছিল তার কথা এখন বলছে, তারপরে অন্যান্য যা আছে সব 2024-এর আগে হয়ে গেছে, তো এবারেও তাই বলছে। তার 1 বছরে নরেন্দ্র মোদী কিছু এগোয়নি। আর এবারে প্রেসিডেন্ট স্পিচ খুবই হতাশাব্যঞ্জক। ক্যালকাটা নিউজ।